সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে পড়লেন। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, যিনি আমাদের আকা নবী, আমাদের কবর হাসর মিজান পুলসরাতের একমাত্র কান্ডারি, যিনি হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। পাহাড় পরিমাণ যদি গুনাহ করেন ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করবেন। সেই রহমতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের উপরে স্যার মুবারক রে ঘুম যাচ্ছে। এই মুহূর্তে রসুল এমন সুন্দর ঘুম চলে আসলো, রসুল নূরানী নবী ঘুম যাচ্ছেন। এই টাইমে আসর আর নামাজের টাইম হয়ে গেল, আসর রক্ত হয়ে গেল। হযরত আলী রসুলকে নিয়ে বসে আছেন। আল্লাহর প্রিয় নবী, নবীজির স্যার মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রান মুবারকের উপর রেখে রসুল ঘুম যাচ্ছে। এই টাইমে আসরের নামাজ রক্ত হয়ে গেল। হযরত আলী বসে বসে চিন্তা করতেছে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করি 2,88,00,000 বছর আমাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আর এইদিকে রসুলের ঘুমের ডিস্টার্ব করলো, আমাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। দুই দিকের চিন্তায় অস্থির হয়ে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন কি আমি নামাজ পড়বো না আল্লাহর নবীকে আমার ঘুমার ব্যবস্থা করে দেব? আল্লাহ রসুল তো ঘুম যাচ্ছে, এখন আমি কি করব? দুই দিকের চিন্তায় অস্থির হয়ে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কাঁদছে। এক ফোঁটা চক্ষু মুবারকের পানি মুবারক আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবীর চেহারা মুবারকের চশমা মুবারকের উপর পড়ে গেল। আল্লাহর প্রিয় নবী চশমা মুবারক চক্ষু মুবারক খুলে ডাক দিচ্ছে, আলী রহমতুল লিল আলামিন ঘুম যাচ্ছে আর তুই বসে বসে কাঁদছো। ও আলী, তুমি কেন বসে বসে কাঁদছো? তুমি একটু বলো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতাম আমার চোখের পানি পড়ে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হয়ে গেল আমি আলী কাঁদতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমান, আপনি ঘুমান। আল্লাহর প্রিয় নবী ডাক দিলেন, আলী ও আলী, কেন তুমি কাঁদছো একটু আগে বলো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ যোহরের নামাজ একসাথে পড়লাম, রুটি আপনিও খেলেন আমাকেও দিলেন, পানি আপনিও খেলেন আমাকেও দিলেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ পানি খাওয়ার পর রুটি খাওয়ার পরে নামাজ পড়ার পরে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন একটু আপনি বিশ্রাম করবেন, ঘুম যাবেন। ইয়া রাসূলুল্লাহ আমার স্যার আমার রানের উপরে আপনার স্যার মুবারক রেখে আপনি ঘুম যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ এইদিকে আসরের নামাজ রক্ত হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ বেজার হয়ে যাবে, এইদিকে আপনার ঘুমের ডিস্টার্ব করলো আপনি বেজার হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ এখন কি আমি নামাজ পড়বো নাকি আপনার কি আপনি আমার রানের উপরে স্যার মুবারক রে ঘুম যাবেন? ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি শান্তি দেব, আরাম দেব। ইয়া রাসূলুল্লাহ বলল, আমি কি করব? দুই দিকের চিন্তায় অস্থির হয়ে আমি কেঁদে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু মুবারকের পানি মুবারক পরে আপনার ঘুমের ডিস্টার্ব হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী ডাক দিলেন, আলী এখন তোমার কি নামাজ পড়তে মনে চায়নি? ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় যদি আসরের নামাজ একটু পড়তে পারতাম। ইয়া রাসূলুল্লাহ আমার কলিজা শান্তি হতো। আল্লাহর নবী ডাক দিলেন, আলী রে ওযু না থাকলে ওযু করে আসো, এখন আমি তুমি আলীর জন্য ডুবান্ত সূর্যকে আমি আসরের টাইম বানিয়ে দেব, তুমি আলী নামাজ পড়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন আমার নবীর সেই ক্ষমতা আছে কিনা? আমার নবী সূর্যকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য উঠো। সূর্য উঠে গেল। আল্লাহু আকবার বলেন। সূর্যের মধ্যে জালজালা ভাব সৃষ্টি হলো, কম্পন সৃষ্টি হলো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কিয়ামত হয়ে যাচ্ছে নাকি? আল্লাহর নবী, আলী সূর্যকে জিজ্ঞাসা করো। হযরত আলী সূর্যকে জিজ্ঞাসা করলেন, এ সূর্য তুমি এইভাবে কাঁপছো কেন? সূর্যের জবান খুলে গেল। সূর্য ডাক দিল, আলী আল্লাহর হুকুমে ডুবেছিলাম, রসুল যখন বলেছে উঠার জন্য আমি রসুলের কথা মোবারক ভালো মতো মানতে পেরেছি কিনা ওই ভয়ে আমি সূর্য থরথর করে কাঁপতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে আপনারা যাকে স্টেজে দেখতেছেন আপনাদের সুপরিচিত সারা বিশ্বে যিনি জীবনকে বাজি রেখে সুন্নিয়তের পক্ষে আল্লাহ পাকের সম্মান নিয়ে
রসুল পাকের সম্মান নিয়ে, ওলি আল্লাহদের সম্মান নিয়ে, পাক পাঞ্জাতনের সম্মান নিয়ে জীবন বাজি রেখে যিনি সারা বিশ্বে উনি নবীর সম্মান প্রসার করেছেন, আজকে উনি উপস্থিত রয়েছেন আমার মহান মুর্শিদ কেবলা আল্লামা শায়েখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক যেন নবীর উসিলায়, গৌসে পাকের উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায় আমার মুর্শিদ কেবলার হায়াতের মধ্যে যেন হায়াতে খিচুড়ি দান করে। সবে উচ্চ স্বরুনা আমিন। যে বলতেছিলাম আমার নবীকে আজকের পৃথিবীতে অনেকে মানতে চায় না, কিছু সংখ্যক, নয় 72টি বাতিল ফেরকা। আর নবীর সম্মান মানে ওয়ানলি একটি দল, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে আমার নবী কেমন নবী। আজকে তো আমরা নামাজ পড়ি না, আজকে আমরা নামাজ পড়তে অলসতা করি, নামাজ পড়তে চাই না। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম, আল্লাহু আকবার, কোন সাহাবী যাদের শানে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা তো ওই সাহাবী যাদের উপরে আল্লাহ পাক রাজি হবেন নয়, এটা নয়, রাজি হয়ে গেছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সেই রাজি গ্রুপের মধ্যে যারা সংযুক্ত তারা হচ্ছেন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইন, সাইয়েদনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের চারজন খলিফা, প্রধান খলিফা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তো রাসূল পাকের চতুর্থ খলিফা, একদিকে রাসূল পাকের চাচাতো বোন, চাচাতো ভাই, অন্যদিকে রাসূল পাকের শাহজাদি, রাসূল পাকের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, এবং যিনি পৃথিবীর মধ্যে যার বেলাদাত শরীফ হয়েছেন খানায়ে কাবার ভিতরে, যার শানে আমার রসুল নূরানি জবান মুবারকে বলে গিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, আমি রসুল হচ্ছি মদিনার এলেমের শহর, আর সেই শহরের দরজা গেট হচ্ছে আমার মেয়ে ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা, আমার চাচাতো ভাই শের খুদা হযরত আলী। চিৎকার দিন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। যে আমার নবী হযরত আলীকে নিয়ে তাবলীগ প্রচার করার জন্য, তাবলীগ করার জন্য, কলমা প্রচার করার জন্য রসুল বাইর হলেন। বাইর হওয়ার পরে রসুল যখন কলমা প্রচার করার জন্য বাইর হলেন, পথের মধ্যে যাওয়ার পরে জোহরের নামাজের আজান হলো। আজানের পরে আল্লাহ রসুল কোন এক সাহাবীর ঘরে জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ে রুটি ছিল, আমার নবী একটা রুটি ছিল, অর্ধেক করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রুটি দিলেন, আর রসুল অর্ধেক রুটি ভক্ষণ করলেন। সামান্য একটু পানি ছিল, আল্লাহ রসুল একটু ভক্ষণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু দিলেন। দেওয়ার পরে আমার রসুল নূরানি নবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিল, আলী আমার মনে চাচ্ছে আমি একটু আমার স্যার মোবারক তোমার রানের উপর রেখে আমার একটু বিশ্রাম করার জন্য আমার মনে চাচ্ছে, তুমি একটু বসো, তোমার রানের উপরে আমি আমার স্যার মোবারক রেখে ঘুম যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যখন গেলেন নবী আমার ওই যে তায়েফ ময়দানে, দুষ্ট কাফের মারলো পাথর নূর নবীজির বদনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া आके आमदो नौ फलक मेरा जियो अंबिया औलिया मोहताज ओ सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या मदीना हमको पूछा दे खुदाया बहाऊंगा वहाँ आंसू का दरिया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला प्यारे सूरत हंसता चेहरा मुझसे जरते फूल नूर का पुतला चाचा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কুমিল্লা জেলার বরুড়া থানাধীন ঐতিহ্যবাহী ডিমডুল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ৫৪তম বার্ষিক ওয়াজ ও দুআর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, ব্যাংক কর্মকর্তা ও সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম সাহেব, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক সৌদি প্রবাসী, ডিমডুল চেয়ারম্যান বাড়ি, এবং আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন আমার মুর্শিদ কাবলা পীরে তরিকত মুর্শিদে বরহক আন্তর্জাতিক সফল ইসলাম প্রচারক আল্লামা শায়েখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, খলিফা দরবারে গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা বাগদাদ শরীফ ইরাক। এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ সাফির বিবারিয়া। এবং আজকের মাহফিলে দিগার ওলামায়ে কেরাম, একদিকে আকাশে বৃষ্টি এবং বৃষ্টি পড়ছে, আরেকদিকে সময় সংকীর্ণ, সেই কারণে আমি সকলের নাম অ্যাড্রেস করতে পারছি না। যে আমার মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন হযরত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন অসংখ্য মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্ব স্ব অবস্থান থেকে যে যেখানে বসে আছেন সেখান থেকে ঈমানি স্লোগান দিবেন। সবাই উচ্চ স্বরে বলুন তিনবার আল্লাহু আকবার। আর একটু মুহাব্বত বলুন আল্লাহু আকবার। এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন আল্লাহ পাক যেন আমাদের উপরে রাজি খুশি হয়ে আজকে যেন আকাশ থেকে এখান থেকে বৃষ্টি দূরে নিয়ে যায়। সবাই তিনবার উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু স্বরে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার দুনো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন ইয়া ওয়ালি আল্লাহ। উচ্চ স্বরে বলুন মারহাবা। যে আজকে এখানে ঈমানি প্রোগ্রাম আল্লাহু আকবার,
আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, আল্লামা শায়েখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি হুজুর কেবলা আগমন করেছেন। কিছুক্ষণ পরে হুজুর স্টেজে আসবেন। আল্লামা গিয়াসউদ্দিন আত তাহিরি হুজুর কেবলা স্টেজে আসবেন। আজকে এই বাংলাদেশে, আজকের এই বাংলাদেশের একটা সুপরিচিত জেলা কুমিল্লা জেলার বরুড়া থানাধীন আজকের এই ডিমডুল, আজকের এই রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিল আপনারা এসেছেন। আপনারা জানেন আজকে যে এখানে আপনারা বসে রয়েছেন এই বৃষ্টির ভিতর দিয়েও হাসরের ময়দানে খোদা কি কসম আমার নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলুন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আজকের পৃথিবীতে 72টি বাতিল ফিরকা আমার নবীর সুপারিশ মানে না। চিৎকার দিবেন নাউজুবিল্লাহ। আর 72-এর বিপরীত ওয়ানলি একটি দল, যেটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা নবীর সুপারিশ মেনেছে, মানতেছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর সুপারিশ মেনে নবীর পক্ষে গোলামি করে আলামিক বারজুকে কবরে গিয়ে নবীর চেহারা মোবারক দেখে দেখে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার নবী আমার আপনার জন্য সুপারিশ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যা হোক, আজকের মাহফিলে অনেকে মনে করছে আজকের মাহফিল হবে না, হ্যাঁ, কিন্তু মাহফিল হচ্ছে, ইনশাল্লাহ মাহফিল হবে। আপনারা এটাই প্রমাণ করতেছেন, বৃষ্টির ভিতর দিয়ে হলো, তুফানের ভিতর দিয়ে হলো, আমরা সুন্নিরা, আশিকে রাসূলরা, আল্লাহ পাকের বান্দারা, নবীর গোলামেরা, ওলি আল্লাহর গোলামেরা ঘরে বসে থাকার মানুষ নয়। উচ্চ সুরে বলুন, এই হাজারো বৃষ্টির ভিতর দিও, তুফানের ভিতর দিও আমরা নবীর নারে রিসালাতের স্লোগান চাই কি চাই না? তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলে আমরা রসুল চাই কি চাই না? রসুল তো আমরা চাইতে হবে, কারণ রসুলকে চাওয়ার জন্য, রসুলকে মানার জন্য, রসুলকে বুঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তোমরা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ আমার বন্ধু হাবিবে আকরাম নূরে মুজাসসাম ফখরে আদম ওবেনি আদমকে এমন পজিশন দান করেছি। আমি আমার বন্ধুর পজিশন এমনভাবে বাড়িয়ে দিচ্ছি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, যুগের পর যুগ, কালের পর কাল আমি আল্লাহ আমার বন্ধুর সম্মান বাড়িয়ে দিচ্ছি। ও আল্লাহ, আপনি আপনার বন্ধুর সম্মান কেমন বাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি শোনো, যেদিন ইজা সামাউন ফাতারাত, যেদিন আসমান থেকে তারকাগুলি ছুটে ছুটে পড়বে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন তারকাগুলি ছুটে ছুটে পড়বে, ওয়াইজাল কুবুর বউসরাত, যেদিন কবর থেকে মানুষগুলি হাসরের ময়দানে বাইর হবে, সেই দিন কিয়ামত হবে। সেই দিন কেউ রহমান বলবে না, কেউ রহিম বলবে না, কেউ করিম বলবে না, কেউ সত্তার বলবে না, কেউ হান্নান বলবে না। আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন থাকবে না, নামাজের ইমামতি করার জন্য ইমাম থাকবে না, ইমামের পিছনে ইক্তেদা করার জন্য কোনো মুসল্লি থাকবে না। যেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আজান ইকামত বন্ধ হয়ে যাবে, হে উম্মত, হে আমার বান্দারা শোনো, সেই দিনও আমি আল্লাহ আমার নবীর দুরূদ শরীফ পড়ব। চিৎকার দিন আল্লাহু আকবার। সেই দিনও আমার নবীর দুরূদ শরীফ পড়বেন কে? আল্লাহ। আর পৃথিবীর মধ্যে আল্লাহ হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, তোমরা আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলুন, আমরা কি দুরূদের বিরোধী না দুরূদের পক্ষে? যদি আপনি দুরূদ পড়েন, নামাজ আপনার জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের দরজা খোলার চাবি। যদি আপনি দুরূদ পড়েন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ আপনার জন্য জান্নাতের, আপনার জন্য আল্লাহ পাকের সঙ্গে মেরাজ সাক্ষাৎ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কি বলেন? এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, প্রত্যেকটি যত ভালো কর্ম হচ্ছে আমার আল্লাহ পাকের দয়ায়, আমার নবীর রহমতে হচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকেও এখানে নবীর রহমত আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা?
যদি নবীর রহমত না থাকতো আজকে কি এখানে আমরা কোরআনের মাহফিল করতে পারতাম? এখানে কি নবীর সম্মান বলতে পারতাম? এই দয়া, এই রহমত দান করেছেন কে? আল্লাহ। উসিলা হচ্ছে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার প্রিয় নবী কেমন নবী? আমার নবী রহমত। আমার নবী শুধু ইনসান জাতির জন্য রহমত নয়, মানুষের জন্য রহমত নয়, আমার নবী হাইওয়ানের জন্য রহমত। আমার নবী গাছ তরুলতা বৃক্ষের জন্য রহমত। আমার নবী আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যত আলমের জন্য, যত মাখলুকের জন্য, যত সৃষ্টির জন্য, যত রাজত্বের জন্য আমি আল্লাহ রব, আমি আল্লাহ ইলা, আমি আল্লাহ স্রষ্টা, তত মাখলুকের জন্য, তত সৃষ্টির জন্য, তত এরিয়ার জন্য, তত সৌদির জন্য, তত মাখলুকের জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে রহমতুল লিল আলামিন বানিয়ে তোমাদের মাঝে পাঠিয়েছি। চিৎকার করুন আল্লাহু আকবার। আমার নবী রহমত। আমার নবীর ভাষা, আমার নবীর ভাষা গাছে বুঝে, আমার নবীর ভাষা হাইওয়ান জানোয়ারে বুঝে, আমার নবীর ভাষা তাম সৃষ্টি জগতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে সকল কিছু আমার নবীর ভাষা বুঝে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও সকল কিছুর ভাষা বুঝে। চিৎকার করুন আল্লাহু আকবার। আজকের পৃথিবীতে কিছু আজহারি নাম দিয়ে আমার নবীর শানে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। তারা কত সচেতন পাগল, তারা যে জাহান্নামের মধ্যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আমার নবীকে আল্লাহ সমস্ত সম্মানের অধিকারী করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আর পৃথিবীর মধ্যে কিছু জালেম, আলেম নামের জালেম আমার নবীর সম্মানের বিরোধী করে। আপনারা বলুন কিয়ামত পর্যন্ত যদি আমার নবীর সম্মানের বিরোধী করে, আমার নবীর সম্মানের কি জাররা পরিমাণ কি সম্মান কমবে? দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি